মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি কি দোষ করলাম? জান্নাতের মধ্যে আমার সঙ্গী কোনো আলেম হবে না, জান্নাতের মধ্যে আমার সঙ্গী কোনো নবী হবে না, জান্নাতের মধ্যে আমার সঙ্গী কোনো রাসূল হবে না, জান্নাতের মধ্যে আমার সঙ্গী কোনো পীর হবে না, জান্নাতের মধ্যে আমার সঙ্গী কোনো কেন আলেম হবে না, জান্নাতের মধ্যে আমার সঙ্গী সালেহ হবে না। আল্লাহ আমি কি দোষ করেছি? না জানি ওই কসাই কেন আমার জান্নাতের মধ্যে সঙ্গী হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, হে পয়গম্বর মূসা, দুনিয়ার ভিতরে তুমি আলেমদের সঙ্গে চলাফেরা করেছো, ভালো মানুষের সঙ্গে চলাফেরা করেছো, নবী হয়েছো। তোমার পূর্বে আদম চলে গিয়েছে, নূহ চলে গিয়েছে, অনেক পয়গম্বর চলে গিয়েছে, তারপর জান্নাতের মধ্যে তোমার সঙ্গে জান্নাতের মধ্যে কোনো নবী হবে না, পীর হবে না, গাউস হবে না, কুতুব হবে না, সালেহ ব্যক্তিরা হবে না। তোমার সঙ্গে একজন কসাই জান্নাতীর সঙ্গে হবে। কেন জানো? এটা যদি জানতে চাও তাহলে যাও অমুক গ্রামে অমুক কসাইয়ের কাছে যাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গীকে খোঁজার জন্য পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গীকে খোঁজার জন্য ওই গ্রামে চলে গেলেন, ওই দূর গ্রামে চলে গেলেন। ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিচয় দিয়েছেন, খুঁজতে খুঁজতে ওই ব্যক্তিটা পেয়ে গেলেন। বলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হবে জান্নাতের মধ্যে। ওই জান্নাতীকে খুঁজে পাওয়ার পরে দেখলো সকালবেলা ওই কসাইটা আসলো, আসার পরে গরু জবাই করলো, গরু জবাই করার পরে সারাদিন গোশতগুলো বিক্রি করলো, ইনসাফের সাথে গোশতগুলো মানুষের কাছে বিক্রি করে দিল। কিন্তু সমস্ত গোশতগুলো বিক্রি করা শেষ, কিন্তু ওই কলিজাগুলো বিক্রি করলো না, সবগুলো বিক্রি করলো, কিন্তু কলিজাগুলো বিক্রি করে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বুঝতে পারলেন নিশ্চয়ই কিছু এইখানে আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন ওইখানে লুকিয়ে লুকিয়ে দেখলেন। সন্ধ্যা হয়ে গেল, রাতের গভীরতা হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তি চলে যাইতেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের পিছনে পিছনে যাইতেছে। যখন ওই কসাই বাড়িতে চলে যাবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিটাকে বলল, আমি তো অনেক দূর থেকে এসেছি, আপনি কি আমাকে একটা দিন থাকার জন্য জায়গা দিবেন বাড়িতে? উনি যে পয়গম্বর মূসা, এটা কিন্তু কসাই জানে না, এটা কসাই জানে না। ওই ব্যক্তি বলল, আচ্ছা ঠিক আছে, আমাদের বাড়িতে আসেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসার জন্য জায়গা দিল। জায়গা দেওয়ার পর বেড়ার ফাঁক দিয়ে দেখতেছে তার একটা বৃদ্ধা মা মাথার উপর রেখে গিয়েছে, চলতেও পারে না, হাঁটতেও পারে না। ওই বৃদ্ধা মাকে ওই মাথা থেকে নামালো, নামানোর পরে গোসল করালো সাবান দিয়ে। গোসল করার পরে ওই কলিজাগুলো রান্না করলো, রান্না করার পরে নিজ হাত দিয়ে ওই মাকে খিলাই দিল। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর অবশিষ্ট যে গোশতগুলো আছে, সেই গোশতগুলো নিয়ে ওই কসাই ওই মুসাফির মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইকে বলেন, আমি খাবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন ওই ঘরের ভিতরে মাচার ভিতরে যে বৃদ্ধাটা ছিল ওই বৃদ্ধাটাকে। তখন বললেন, ওই বৃদ্ধাটা হলো আমার মা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি রান্না করলেন, রান্না করে কি খাওয়ালেন? বলে কলিজাগুলো খাওয়ালাম। এরপরে জিজ্ঞাসা করলেন, আপনার মা? ওই বৃদ্ধাটা জবান দিয়ে কি যেন বিড়বিড় করে বলে। এই পথিক বলতেছে, ওই কসাই বলতেছে, হে পথিক, হে মুসাফির, প্রতিদিন আমার মাকে এইভাবে এরকম বিবাহ করি নাই, বিবাহ না করে আমার মাকে একদিন নয়, 2 দিন নয়, 20 বছর থেকে এইভাবে রান্না করে গোশতগুলো সব বিক্রি করে দেয়। আর কলিজাগুলো বাড়িতে নিয়ে আসার পর নিজ হাতে রান্না করে, রান্না করার পরে মাকে খাওয়াই। আর মা বিড় করে একটা পাগলামি দোয়া করে। কি দোয়া করে? পাগলামি দোয়া করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাগলামি দোয়াটা কি? পাগলামি দোয়াটা আমার মাকে যখন প্রতিদিন গোশতগুলো কলিজাগুলো রান্না করে মাকে খাওয়াই, মা প্রতিদিন দোয়া করে, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মূসা ইয়াউমাল কিয়ামা। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মূসাকে বলেন, ও পথিক,
আমি যখন প্রতিদিন গোস্তগুলো রান্না করে খাওয়াই তখন আমার মা এই দোয়াটা করে, এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ তুমি আমার এই সন্তানকে, আমার এই ন্যায় নিষ্ঠার সন্তানকে বনি ইসরাইলের পয়গম্বর মুসার সঙ্গে তুমি কিয়ামতের দিন জান্নাতে দিয়ে দিও। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বুঝতে বাকি রইলেন না, মুসা বুঝে ফেললেন আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কসাইকে আমার জান্নাতের মধ্যে সঙ্গী বানাবে। মুসা আলাইহিস সালাম চলে আসলেন, রব্বুল আলামিনের কাছে বললেন আমি বুঝতে পেরেছি আমাকে জান্নাতের মধ্যে কোনো নবীর কথা কেন বলেন নাই, আপনি অন্য ব্যক্তির কথা কেন বলেন নাই, একজন কসাইয়ের কথা কেন বলেছেন? এই জন্য বলেছেন যে আপনার কাছে মারা যখন দোয়া করে দুনিয়ার দোয়াগুলো মিস হতে পারে, দুনিয়ার পীরের দোয়া মিস হইতে পারে, শাইখের দোয়া মিস হইতে পারে, নেতার দোয়া মিস হইতে পারে, কিন্তু মায়ের দোয়া মিস হইতে পারে না। এই জন্য মায়ের থেকে দোয়া নেওয়ার দরকার আছে নাই? কি বলেন, দেওয়ানের দরকার আছে নাই? মায়ের দোয়া যেরকম কবুল হয়, মা যদি বদদোয়া করে এটা বুঝি কবুল হয় না? কি বলেন, কবুল হয়? কবুল হয়। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবা। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা হয়ে গেছে, মৃত্যু শয্যা অবস্থা। 3 দিন যাবত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলকামার কাছে তালকিন করেন, কালিমা তালকিন করেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের পাশে গিয়ে এই কালিমা তালকিন করে, কিন্তু এই আলকামা জবান থেকে কোনোভাবে এই কালিমা উচ্চারণ করতে পারে না। মুখ নয়, কিন্তু জবান থেকে আওয়াজ বের হয় না। উঠিয়ে নিয়েছেন কে? আল্লাহর নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘনিষ্ঠ সাহাবা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে, কিন্তু জবান থেকে কালিমা উচ্চারিত হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ডেকে পাঠাইলেন, যাও যাও তোমরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার স্ত্রীকে আমার কাছে নিয়ে আসো। আলকামার স্ত্রীকে আল্লাহর নবীর কাছে পাঠানো হলো। আলকামার স্ত্রীকে বলল, ও আলকামার স্ত্রী, তোমার স্বামী কেমন আচরণ করতো তোমার সঙ্গে? বলে ভালো আচরণ করতো। তোমার স্বামী নামাজ পড়ছেনি? বলে নামাজ পড়ছে। তোমার স্বামী রোজা রাখছেনি? বলে রোজা রাখছো। তোমার স্বামী অন্য ইবাদত বন্দি করতো নি? বলে হ্যাঁ করতো। শুধুমাত্র করতো না, বলে এমন কোন দিন যায় না যেদিন তাহাজ্জুদ নামাজ ছেড়ে দেই নাই। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে আর বাকি রইলেন না। এইবার বললেন, ও আলকামার স্ত্রী, তোমার কি তোমার হাজবেন্ডের মা অর্থাৎ তোমার শাশুড়ি বেঁচে আছে কিনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হ্যাঁ আমার শাশুড়ি বেঁচে আছে। বলে বৃদ্ধা না যুবতী? বলে বৃদ্ধা হয়ে গেছে, আমার কাছে আসতে পারবনি? বলে পারবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে পাঠিয়ে দিল বিশ্ব নবীর কাছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার মাকে বললেন, ও মা, আপনার সন্তান আলকামা কেমন ছিল? বিশ্ব নবীর কাছে আলকামার মা বলেন, আমার সন্তান অনেক ইবাদত বন্দি করতো, নামাজ পড়তো, তাহাজ্জুদ এক ওয়াক্ত ছেড়ে দেয়, মানুষের সাথে খারাপ আচরণ করে নাই, আপনার সঙ্গে ছিল, অনেক হাদিস কোরআন পড়তো, সব কিছু করতো, কিন্তু আমার সঙ্গে ভালো আচরণ করতো না। বলেন নাউজুবিল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে আর বাকি রইল না। বিশ্ব নবী বলেন, ও আলকামার মা, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। আলকামার মা বলে, না না, আমার সন্তানকে আমি মাফ করব না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেন মাফ করবে না? বলে এই জন্য মাফ করব না, বলে সে দুনিয়ার জমিনে যতদিন পরে বিয়ে করেছে, বিয়ে করার পর থেকে তার স্ত্রীর কারণে আমাকে মুহাব্বত আর ভালোবাসতে পারে নাই। বলেন নাউজুবিল্লাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, হে সাহাবা আজমাইনরা, তোমরা শুকনা কাঠ সংগ্রহ করো, শুকনা লাকড়ি সংগ্রহ করো। সাহাবায়ে কিরামরা শুকনা লাকড়ি সংগ্রহ করলেন। সংগ্রহ করার পরে আগুন প্রজ্বলিত করলেন। এবার ওই বৃদ্ধা মাকে বললেন, ও মা, তোমার আলকামা, তোমার সন্তানকে এই প্রজ্বলিত আগুনের ভিতরে জ্বালানো হবে। ওই মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে এইভাবে জ্বালাবেন না গো নবী, আমি সহ্য করতে পারি না গো নবী, আমার কলিজার টুকরা সন্তান, আমার নারী ধন, আমার এই সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি। ও নবী, আমার চোখের সামনে আপনার সন্তানকে প্রজ্বলিত করবেন, আমি সহ্য করতে পারবো না গো নবী। বিশ্ব নবী বলেন, ও আলকামার মা, তুমি যদি মাফ না করো, তোমার সন্তান মরতে দেরি জাহান্নামের ভিতরে, জাহান্নামের আগুনে এইভাবে পুড়তে দেরি হবে না। বলেন নাউজুবিল্লাহ। আলকামার মা বললেন, ওগো মালিক, ওগো বিশ্ব নবী, ওগো নবী, আমার শত কষ্টগুলো, আমার হাজারো ব্যথাগুলো, আমার হাজারো কষ্টগুলো বুক থেকে মুছে দিয়ে আমার সন্তানকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওই মা মাফ করতে দেরি হয় না, থেকে আলকামার জবান থেকে বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।